ক্ষমতার রাজনীতিতে 4 দিন আগে বন্ধু ছিল জামাত বিএনপি, আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য। শত্রু হয়ে এমন জায়গায় যায়েন না যে নিজেরা ডিলাডিলি করতে করতে আবার আল্লাহ না করুক এদেশে ওই ফেসিবাদ ওই জুলুম আবার চাপে উঠে। আমার কথা কষ্ট নিচ্ছেন? কথা বুঝতে পারতেছেন? আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা একটা সুন্দর দেশ পাইছি, কারণ আমরা যা শুরু করেছি আমাদের সমালোচনা নিজেদের হওয়া উচিত। হেফাজতের সমালোচনা হওয়া উচিত, জামাতের সমালোচনা হওয়া উচিত, বিএনপির সমালোচনা হওয়া উচিত। কেন সমালোচনা হওয়া উচিত? কারণ আমাদের মধ্যে এই অন্তর্কুন্দলের কারণে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। বুঝতেছেন না আপনারা? এইভাবে যদি নিজেরা দলাদলি করেন, কামড়ি করেন, আল্লাহ না করুক এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের এই ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় এই লেডি ফেরাউন হাসিনা যদি আরেকবার সুযোগ পায়, একজনও ভালো থাকবেন না। বিশৃঙ্খলা করতেছেন, তাহলে আমি কিন্তু ছেড়ে দিব, হুট করে ছেড়ে দিব। বুঝলাম না আপনাদের কি হলো? সব কিছু ভালোই লাগছিল, আমি সামনাসামনি কথা বলা পছন্দ করি আড়ালে সমালোচনার চাইতে। এটা আমি সবাইকে বলি, সব কিছু ভালো লাগছিল, শুধু দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া ছাড়া। মনে কিছু নেবেন না, বাংলাদেশে আওয়ামী জুলুমের সময়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন জামাতে ইসলাম কিংবা শিবির, বা আমরাও জুলুমের শিকার হয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে। সেটা কি, পলাশবাড়ি বা গাইবান্ধায় জামাতের অবস্থান ভালো, এখন আমরা যদি এখানে তাফসির কোরআন মাহফিলে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেই, বিএনপির যেখানে অবস্থান ভালো, দেখা যাবে বিএনপিও তাফসির মাহফিলে দানের শীষের পক্ষে প্রোগ্রামে কথা বলা শুরু করবে। এটা একটা বিরাট সমস্যা শুরু হবে। আমি যেহেতু বিএনপির কোনো নেতৃত্বকে সরাসরি থামাইয়া দেই, এই ক্ষেত্রে তাফসির মাহফিলগুলোতে আমাদের ব্যালেন্স করতে হবে। জামাতে ইসলামীর প্রোগ্রামে অবশ্যই প্রকাশ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই তাফসির কোরআন মাহফিলে আমরা যেন প্রকাশ্যে দাঁড়িপাল্লা কিংবা ভোট দিয়েন পক্ষে থাকেন। আমি মনে করি তাফসির মাহফিলগুলোতে ওই যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, এগুলো এবং সরাসরি প্রার্থীর মার্কা নিয়ে প্রচারণা, এটা আমাদের বন্ধ থাকা উচিত। আমি জানি আপনারা লোক এখানে জনসংখ্যায় বেশি এই অঞ্চলে, তো ঠিক বলবেন না, ঠিক না বললেও আমার কিছু করার দরকার নেই, আপনারা এত ঠিক বলার দরকার নাই। কিন্তু আমি এটা মনে হয়েছে, আমি ওনাকে যেহেতু ছোট ভাই বলছে, মুরব্বী হিসেবে বললাম। মাশাআল্লাহ আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, মাজলুম মানুষ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জুলুমকে ইনশাআল্লাহ আগামী দিনে জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অগ্রনায়ক হিসেবে কবুল করুক, বলে না আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। যে আয়াতে কারিমা উনি তিলাওয়াত করেছেন কিংবা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন। কিসের কথা? কথা শুনতেছেন ও পলাশবাড়ির মুসলমান, কথা শুনতেছেন? আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলছেন। ব্যবসা, পণ্য আদান প্রদান। ক্রেতা হলেন আল্লাহ। এই ব্যবসার মধ্যে ক্রেতাকে, মানিল্লাযিশতারা, ক্রেতাকে। আরে পলাশবাড়ির মুসলমান রাগ করে লাইছেন নাকি? তো কথা কর না কে? ক্রেতাকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই ক্রয় বিক্রয়, এই যে একটা ব্যবসা। কি ব্যবসা? জান এবং মালের ব্যবসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের সাথে আল্লাহর একটা ব্যবসা হচ্ছে। কি? আল্লাহ বলতেছেন যে মুমিনদের মধ্যে নিশ্চয়ই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ক্রয় বিক্রয়ের ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলাম আমরা। সুবহানাল্লাহ। বিক্রেতা কারা? ক্রেতা কারা?
ক্রেতাকে, বিক্রেতা কারা? মানিল্লাযী ইশতারা, ক্রেতাকে। পণ্যটা কি? পণ্যটা হলো জান এবং মাল। পণ্যটা কি? জান এবং মাল। দুনিয়ার কোনো পণ্য নয়, দুনিয়ার কত দ্রব্য নয়, সরাসরি জান এবং মাল, এটাই হলো পণ্য। কিনবেন কে? বিক্রি করতেছে কারা? বিনিময়ে আমরা কি পাবো? বিআন্না লাহুমুল জান্নাহ। মাশাআল্লাহ। বিনিময়ে আমরা কি পাবো? এই যে বিনিময়ে আমরা জান্নাত পাবো। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, হে মানুষ, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করো তোমরা বলবে আমান্না আমান্না, আমরা ঈমানদার? এ কথা বলার দ্বারা হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? তোমরা কি মনে করো যে তোমাদেরকে ঈমানদার বলার সাথে সাথে ছেড়ে দেওয়া হবে? এই দ্বীনের জন্য কোনো কুরবানি করা লাগবে না? এই দ্বীনের জন্য তোমাদেরকে কোনো পরীক্ষার শিকার হইতে হবে না? এই দ্বীনের জন্য তোমাদেরকে ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে না? তোমরা শুধু বলবে আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, আমাদের পরদাদা মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান বলার দ্বারা আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ বলেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে, এখনো যারা আছে তাদেরকেও পরীক্ষা করা হবে। কেন পরীক্ষা করা হবে? ওয়ালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের মধ্যে আল্লাহকে কারা প্রকৃতপক্ষে বিশ্বাস করো এবং কারা মুখে বলো মুসলমান, মুখে বলো ঈমানদার, কিন্তু মন্দিরে গিয়া প্রশংসা করো, মূর্তির প্রশংসা করো, দেব দেবীর প্রশংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখে ঈমানদার, অন্তরে আরেক অবস্থা, এগুলো মুমিন হতে পারে না। ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা হলো মুনাফিক। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমি ঈমানদার ঈমানদার, মসজিদে গিয়া বড় ঈমানদার, মাহফিলে গিয়া ঈমানদার, খানকায় ঈমানদার, জানাজায় গেলে আরো বড় ঈমানদার। বলে বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানায়া দেন, ওমা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। এরা কি না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না, নাকি আমার কথা বুঝেন না? একটু মাঝে মাঝে আওয়াজ দিয়েন, তাহলে তো বুঝবো আপনারা বুঝতেছেন। মানুষের সামনে গিয়া বলো ঈমানদার, মানুষের সামনে বলো বড় ঈমানদার, বড় মুসল্লি, সুদখোর, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ, এরাও সকলের সামনে গিয়া বড় ঈমানদার, জানাজায় গিয়া বড় ঈমানদার, কিন্তু মসজিদে ঈমানদার, জানাজায় ঈমানদার, খানকায় ঈমানদার, কিন্তু মাহফিলে ঈমানদার, কিন্তু মন্দিরে গিয়া কিংবা বিভিন্ন ধরনের বিধর্মীদের অনুষ্ঠানে গিয়া আবার ওই বিধর্মীদের পক্ষে কথা বলে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, এরা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। সুবহানাল্লাহ। এরা কি না? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এরা বলে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, সকল মানুষ মুমিনরা যেভাবে ঈমান আনছে, এরা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা,
এরা বলে আমরা কি ওই নির্বোধ মোল্লা মৌলবীদের মতো ওই ধর্মান্ধদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওই আলেমরা ওই মোল্লা মৌলবীরা নির্বোধ নয়, প্রকৃতপক্ষে এরাই হলো নির্বোধ। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, কি করিও না? ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, এরা তখন বলে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এরা তখন বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এরা তখন বলে আরে আমরা কিসের ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আমরা তো সবচাইতে বড় শান্তিকামী, আমরা শান্তি সমাবেশ করি, লাঠি লইয়া, টেডা লইয়া, হেলমেট লইয়া, রামদাও লইয়া, বাস ট্রাক কিংবা বিভিন্ন গাড়িগুলো পুরাইয়া দিয়া আমরা শান্তি করি। আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলা হয় জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম শান্তি সমাবেশকারী, আমরা হলাম নিরপেক্ষ, আমরা শান্তিকামী মানুষ। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আরে এরা শান্তি সমাবেশকারী নয়, এরা বরং শান্তি বিনষ্টকারী, এরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। এটা কে কয়? আজকেও দেখেন বিগত দিনে উলামায়ে কেরামকে কারাবন্দি রেখে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বরেণ্য আলেম, দেশ বরেণ্য আলেম, সকলের শ্রদ্ধাভাজন আলেম আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি হত্যার পরে, মৃত্যুর পরে জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই। দেশ বরেণ্য প্রখ্যাত আলোচক ওয়াইজ, সকলের মাতার সেরে তাজ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে হত্যা করেছে। হত্যা করার পরেও ঢাকায় জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। আজকে যখন হাজার হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে, জেল জুলুম রিমান্ড নির্যাতনের মধ্য দিয়ে শত শত মানুষের আহত হওয়া, নিহত হওয়ার মধ্য দিয়ে, সেই হেলিকপ্টার থেকে গুলি, রাস্তায় ছোট ছোট বাচ্চাদের উপর গুলি, আলেমদেরকে ঘুম, খুন, নির্যাতন, নিপীড়ন, ও বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এই তাফসীর কোরআন মাহফিলগুলো করতে দেয় নাই। এগুলা কি ওই বিমানের তলা ভাঙ্গা পড়ছে কথা, নাকি এগুলো সত্য? বলেন এগুলো কি সত্য না মিথ্যা? আমার সাথে তাল মিলানোর দরকার নাই। এই দিনগুলো আমরা দেখেছি, তাফসীর মাহফিলে বাধা, উলামায়ে কেরামকে জেলে নেওয়া, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম, কিংবা আমাদের পক্ষে কেউ স্ট্যাটাস দিলে, ফেসবুকে লিখলে পর্যন্ত তাকে ধরে নিয়ে যাইত। এই দিনগুলো আমরা দেখি নাই? কথা বলেন, দেখি নাই? তাইলে আমি তো মনে করি যে এরা তো এখন একজন প্রধানমন্ত্রী সহ বাকি 300 জন এমপি মন্ত্রী সবগুলো পালাইছে। এখন যেই নেত্রী পালায় গেছে, তাদের পক্ষের দালাল বাটপাররা দেশে ওই যে কি লুঙ্গি সিরা নেতা কিছু আছে, যেগুলা মনে করেন এলাকায় থাকতে পারে না। এখন চিন্তা করছে যে নেত্রীও নাই, বাড়িতেও থাকতে পারি না, কর্ম কি? কিছু টাকার বিনিময়ে এরা লাফালাফি করতেছে। আমি এদেরকে বলি, তোমাদের নেত্রীর যদি তোমাদের প্রতি এতই দরদ থাকতো, পালায়া যাইতো না। তা আমরা আমাদের উলামায়ে কেরাম, তোমাদের কারো ভয়ে কোনো আলেম পালায়া যায় নাই, কোনো আলেম দেশ ছেড়ে দেয় নাই। জেল জুলুম রিমান্ডের শিকার হয়েও 17 বছর এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদবাদী জনতা, তোমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। শত শত আলেমকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে দিয়েছে। এই কথা কি সত্য না মিথ্যা? শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? গুম, খুন, নির্যাতন, নিপীড়নের
অভয়ারণ্যে তৈরি করেছিল এই দেশকে, সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, এত নির্মম পরিস্থিতি তৈরি করবার পরেও উচিত তো ছিল যদি একটুও মনুষ্যত্ব থাকতো, বিবেক যদি এক বিন্দু থাকতো, বিবেক যদি বিন্দু মাত্রও থাকতো, উচিত তো ছিল নিজের ভুল বুঝা মানুষের কাছে ভুল স্বীকার করা, আমার ভুল হয়ে গেছে, জাতির কাছে ক্ষমা চাওয়া। আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের উচিত ছিল যে আমাদের ভুল হয়েছে, আলেমুল আমাদেরকে নির্যাতন করা, হামলা মামলা দেওয়া, গায়েবী মামলা দেওয়া, জানাজায় গ্রেফতার করা, আলেমদেরকে বেরি পড়ায়া, এরপরে বেরি পড়ায়া হাতে হ্যান্ডকাপ পড়ায়া এভাবে আদালতে তোলা, আমাদের অন্যায় হয়েছে, ভুল স্বীকার করা। একটা আওয়ামী লীগকে দেখছেন, কথা বলবেন না তো প্লিজ, একটা আওয়ামী লীগকে দেখছেন আজ পর্যন্ত অন্তর থেকে অনুশোচনা বোধ হয়েছে? সত্যি বল, আমি দেখি নাই। আমার আশপাশে আত্মীয় স্বজন কিংবা কাছে যেগুলো ছিল, একটাকেও দেখি নাই যে একটুও অন্তরের ভিতরে অনুশোচনা বোধ আছে। আসলে এদেরকে দেখলে মনে হয় এদের বিবেকে কুত্তা পেশাব করে দিছে। যদি বিবেক বোধ ন্যূনতম থাকতো, যেই নেত্রী তার পরিবার সহ সবাইকে নিয়ে সেভ এক্সিট করে চলে যায়, ওই নেত্রীর পক্ষে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতো। বুঝছেন, আমাদের এলাকায় আমরা দেখি ছোটবেলায় যে সব ছাগলের 3টা বাচ্চা হয়ে যায় না, এই 3টা বাচ্চা হয়ে যাওয়ার পরে বাট তো থাকে 2টা, কয়টা? 2 বাট। তো 2 বাটে 2টা ছাগলের বাচ্চা দুধ খায়, আর একটা হুদায় লাফায়। তো এখনো যেগুলো বাংলাদেশে লাফাইতেছে এগুলো হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। যেগুলো খাইছে এগুলো কিন্তু পালাইছে, বুঝেন নাই? যেগুলো খাইছে এগুলো কি করছে? যেগুলো ছিল সুবিধাবাদী এগুলো কি করছে? এখন যেগুলো খায়ও নাই পায়ও নাই, ছাগলের 3 নম্বর বাচ্চা এগুলো লাফাইতেছে। কি করে নাই? খায়ও নাই পায়ও নাই, এখন কি করতেছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে করে দিই। এরা আল্লাহ মাফ করুক, কষ্ট নিচ্ছেন কেন? কথাগুলো বলতেছি জানেন, আমি অনেক দিন ধরে এই সংক্রান্ত কথা ছেড়ে দিছিলাম, আওয়ামী লীগ কেন্দ্রিক কথা ছেড়ে দিছিলাম। কেন জানেন? কাউরে দেখবে না, পিটাবে সময় আওয়ামী লীগ, কেডা বিএনপি, কেডা জামাত, কেডা হেফাজত, এটা দেখবে না। অতএব খুব সজাগ হয়ে যান। এখন আল্লাহ মাফ করুক, কথাগুলো অনেকটা রাজনৈতিক টার্মে হয়ে যাচ্ছে। ভাই, রাজনৈতিক টার্ম না, এখানে আমি আল্লাহ বিল্লাহর কথা বলবো, কবরের ওয়াজ করব, হাসরের ওয়াজ করব, আসমানের উপরে ওয়াজ করব, আর গাড়ি নিয়ে যাব, রাস্তায় আগুন ধরায় দিবে আওয়ামী লীগ। তাইলে এই ওয়াজ না কইরা এখন কব্বর আর হাসরের ওয়াজ করলে লাভ আছে? কালকের পরিস্থিতি এমন অবস্থান, আপনাদেরকে বুঝাইতে হবে এই জাতির আজকের অবস্থানের জন্য দায়ী আমরাও দায়ী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার করবার পরে বিএনপির মতো এত বড় দলের মহাসচিব সে কি বলতে পারে যে আওয়ামী লীগের হামলা মামলা আমরা তুলে নিব? বলতে পারে? ও মুসলমান ইমানদার বলতে পারে? ভোটের রাজনীতি যদি আপনারা শুরু করেন, আমি আগে এক প্রোগ্রামে বলেছি, তাইলে আগে শেখ হাসিনার পায়ে ধরে মাপ চান, ক্ষমা চান। যদি বলেন আওয়ামী লীগকে নির্বাচনে চান কিংবা আওয়ামী লীগকে মামলা হামলা তুলে দিব, মাফ করে দিব, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলে যান নাই? এই মানুষটা চট্টগ্রামের অনেক বড় একজন নেতা ছিল, বলে যান নাই? 3 বারের প্রধানমন্ত্রীকে 2 কোটি টাকার জন্য অযথায় হয়রানিমূলক মামলা। আরে মিয়া, একজন চেয়ারম্যানও তো 2 কোটি টাকার উপরে কামায়, একজন প্রধানমন্ত্রী 3 বারের, ওনারে দিছে 2 কোটি টাকার মামলা। মানে এর চাইতে বড় বাটপারি আর হইতে পারে? 2 কোটি টাকার মামলা একজন প্রধানমন্ত্রী, ওনার মনে হয় 2 কোটি টাকার অভাব পড়ছিল, এইটা দিয়া বেগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা হয়েছে, জুলুম করা হয়েছে। আপনারা যাকে দেশনায়ক বলেন, বিএনপির ভাইদেরকে বলছি, এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ কিংবা হাইকমান্ডের কাছেও যদি আওয়াজ যায়, আপনাদেরকে বলছি, আপনাদের নেতা এখনো পর্যন্ত ওই যে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়ে আর দেশে আসতে পারেনি। অসংখ্য নেতাকর্মী আপনাদের আমাদের সাথে জেল জুলুমের শিকার, রিমান্ডের শিকার। আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ অনেককে গুম করে হত্যা করে ফেলা হয়েছে।
আমার একটা কথা খুব ভালো লেগেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলের হুম্মাম কাদের চৌধুরী, বাপকা বেটা, তিনি বললেন একটা মঞ্চে সমাবেশে যে আমারে অনেকেই বলে যে আপাতত আওয়ামী লীগের ভোটেরও দরকার আছে, আসতে একটু একটু রয়া সয়া কথা বলিয়েন। হুম্মাম কাদের চৌধুরী চিৎকার দিয়ে কয়, কিসের কথা? আওয়ামী লীগের ভোটের আমার দরকার নাই। এইটা না বাপকা বেটা, অন্তরে জ্বালা আছে। আমি বলি শুনেন, যদি আওয়ামী লীগের দালালি করে থাকেন আওয়ামী লীগের নির্বাচনে চাইবেন। যদি আওয়ামী লীগ আপনার জুলুম করে থাকে, আপনার নেতার আপনার নেত্রীর জুলুম করে থাকে, আপনি কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারেন না। অতএব আমাদের প্রত্যেকগুলো দলের কর্মীদেরকে নেতাদেরকে বলি, প্লিজ আপনারা বুঝতেছেন না ষড়যন্ত্র, কামরা কামড়িতেছেন, কেউ কেউ ক্ষমতায় মনে হয় আয়সা পড়ছি। এত সহজ না গুড়ার ডিম, বিপদে তো নিজেরা পড়বেন। ফাও আমরা যারা ক্ষমতার বাগবাটুয়ারা চাই না, যেহেতু আপনাদের পক্ষে সবসময় থাকি, আমগরও ফেলাইবেন, বুঝলেন না? আমরা তো ক্ষমতার বাগবাটুয়ারা বিশ্বাস করি না, গণতান্ত্রিক রাজনীতিতেই বিশ্বাস করি না। কিন্তু সব সময় আরে এখন যারা কথা বলেন আমাদেরকে একটু সিনা কথা বলেন, আল্লাহ মাফ করুক, ছোট মানুষ। কিন্তু আমি আমিরে জামাতের পাশাপাশি ছিলাম কারাগারে দীর্ঘদিন। আমিরে জামাত আমার কাছে খেজুর পাঠাইতেন, হাদিয়া পাঠাইতেন, আমার পরিবারের খবর রাখতেন। এমনকি অন্যান্য যারা আছেন সরাসরি আমার সাথে কথা হয়। তো আমি সবাইকে বলি একটা কথা, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন, একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন, আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ দেন। ও মুসলমান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে এখন কেউ জেলে নেয়? এই কথা বলেন, জেলে নেয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা উপদেষ্টাদের সমালোচনা করলে কারণে মামলা হয়। অথচ হাসিনার নামে কিছু বললে ওই একবারে হাইকমান্ডের কিংবা গোপালগঞ্জের কোনো নেতার দরকার নাই, এলাকার যেগুলো লুঙ্গিসিরা নেতা এগুলো আমার নেত্রীরা কি বলছে বাবা, ছিল কি ছিল না? সালনাই কুত্তার বাগানাম ছিল কি ছিল না? তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাইছি কি পাই নাই? এখন ওই পরিস্থিতিতে আবার কি যাইবার চাই? বলেন, আবার যাইবার চাই? যদি যেতে না চাই, ক্ষমতার রাজনীতি খুব ভারসাম্যভাবে করবেন। ক্ষমতায় যেতে চান, ইসলামের পক্ষে কাজ করতে চান, অবশ্যই সেটাও খুব ইনসাফের সাথে, তার উপরে যেন জুলুম না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে, একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে। আমরা 17 বছর দেখেছি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা দেখেছি। 2013 সালে আলেমদেরকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে শাপলা চত্বরে ঢুকে রাতের অন্ধকারে লাইটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্মমভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমদেরকে হত্যা করতে আমরা দেখেছি, দেখি নাই? এত এত হত্যা, এত এত নির্যাতন দেখেছি। তারপরেও যদি বাঙালির হুঁশ না ফিরে, তাহলে এই বাঙালির জন্য আল্লাহ না করুক। আল্লাহ বলছে যে জাতি পরিবর্তন হতে চায় না, হয় না, আল্লাহও তাদের পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না যে জাতি নিজেরা পরিবর্তন হয় না, চায় না। আমরা পরিবর্তন চাই কি চাই না? আমরা চাই এদেশে সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক। কথা কয় না? আরে পলাশবাড়ির মুসলমান আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে গা, ঢাকায় কয় পুতায় গেছে। আপনারা কি শীতের রাইতে পুতায় গেছেন নাকি? কথা বলেন না কেন? একটা ইনসাফের সমাজ, একটা কোরআনের সমাজ, ইসলামী মূল্যবোধের সমাজ, একটা ইনসাফের রাষ্ট্র, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, খারাপ কাজ, মানুষকে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা, এগুলো থাকবে না। একটা শরিয়ার ভূমি আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে শরিয়ার ভূমি হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দিয়েছিলিস তোরা, আজকে আল্লাহ তাআলা তোদের পরিণতিও দেখায় দিচ্ছে। উলামায়ে কেরামের নামে ফাঁসির রায় দিয়ে মজা নিত। ওই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, সে একদিন টকশোতে বলছিল যে আমার জীবনের একটাই খারাপ লাগা, কষ্ট, যে আমি দিলওয়ার হোসেন সাঈদীরে ফাঁসি দিতে পারলাম না, দেখে যাইতে পারলাম না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ
এই শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি দেখায়া মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন প্রশান্তি? আল্লাহ কেমন প্রশান্তি দেখাইছে? এরে এমন ভয় পাইছে, ভয় পায়া ভারতের একটা এই কি নিয়ে কলা পাতা নিয়ে শুয়ে আছে, আবার ওই কলা পাতা থেকে ধরে নিয়ে আসছে, পাবলিক করে বিসি বরাবর লাথি মারছে। মিথ্যা কথা না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাইতেছে যে জালেমদের পরিণতি কি। হাদিস শুনেন, হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা যাবে, ওখানে যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, হাজী সাহেবরা ইয়াউমুল আরাফার ময়দানে যা চাবে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে তাই দিবেন। ইল্লা জালেম, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। আরাফার ময়দানে যদি কান্না করেও দোয়া করে, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। তাইলে জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জালেম হওয়া থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যাক, একটু বিচ্ছিন্ন কথা বলে ফেললাম, কিন্তু কথাগুলো বলতাম না যে আমরা যেই পরিণতির মধ্যে দাঁড়িয়ে আছি এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করলাম। কি করলাম? সতর্ক করলাম। আওয়ামী লীগের যদি কোনো লোক থাকেন কিংবা আমার মাইকের আওয়াজ যায়, শেষ কথাটা আপনাদেরকেও বলি, শুনেন, শুনেন। আপনারা বলেন আপনাদের নেত্রীর সব পক্ষে, কিন্তু একটা কথা বলি, এই যে ওলামায়ে কেরামকে হামলা মামলা দিয়েছিল, রিমান্ডে নিয়েছিল, নির্যাতন করেছিল, এটাকেও কি আপনারা সঠিক মনে করেন? আচ্ছা, যদি বলেন যে ঠিক আছে হুজুররা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটাকে সঠিক মনে করি, তাইলে আমার প্রশ্ন, আমি রফিকুল ইসলাম, আমি ভুক্তভোগী, আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, ঠিক আছে আপনার নেত্রীর বিরুদ্ধে বলে আপনাদের কথা মতো ধরে নিলাম আমরা ভুল করেছি, আপনি আমাকে কারাগারে নিয়েছেন, বন্দি করেছেন, আপনি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে ধরায় নিয়ে গেলেন, কিন্তু র্যাবের হাতে, পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় আপনার প্রশাসন আমার কাপড় চোপড় খুলবে, এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? তাইলে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে যারা আলেমদেরকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল, যে আলেমদেরকে শুধুমাত্র কারাগারে, ভাই আমি যদি ভুল করে থাকি আপনি আদালতে বিচার করতেন, আপনি জেল জুলুম দিতেন, কিন্তু আপনি আমার কাপড় চোপড় খুলে ফেলবেন, এটা কোন ধরনের কাজ হইতে পারে? বলেন কোন ধরনের কাজ হইতে পারে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ কথাগুলোর একটু আকবারায়া বলছি না, সুবহানাল্লাহ, সকলের সামনে। কারণ রিমান্ডে যখন ছিলাম ওই লোকগুলোও কিন্তু আমার বক্তব্য শুনতেছে। আল্লাহ না করুক আমি যদি এক বিন্দু বাড়াইয়া বলি, ওরা বলবে না দেখ হুজুর মিথ্যা বলতেছে। আমি এই জন্য মিথ্যা বলতে পারবো না। আমার সাথে যা ঘটেছে আপনাদের কাছে নৈতিকভাবে প্রশ্ন রাখলাম, যে আমি যদি ধরেও নেই আপনাদের কথায় যে আপনাদের নেত্রীকে কসুর প্রধানমন্ত্রী বলছি, আপনাদের নেত্রীর গায়ে লাগছে, আপনাদের গায়ে লাগছে, আপনারা জেলে নিলেন, রিমান্ডে দিলেন, বুঝলাম, আপনারা আমাদেরকে বন্দি রাখলেন, কিন্তু বন্দি অবস্থায় প্রশাসন কিভাবে আপনাদের নেত্রীর কথায় কিংবা আপনাদের নেতাদের কথায় আমাদের কাপড় চোপড় খুলতে পারে, এটা কি কোনোভাবেই মেনে নেওয়ার মতো? হ্যাঁ, এমনও আলেম আছে, নাম বলবো না, এমনও আলেম আছে যে আলেমের যৌনাঙ্গে ধরে পর্যন্ত চাপ দিয়েছে এই হাসিনার প্রশাসন। নাউজুবিল্লাহ বলেন, যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে এমনও আলেম আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর খলিফা খাদেম এনামুল হাসান ফারুকি ভাই এই দুই হাতের মধ্যে এইভাবে হ্যান্ডকাপ ঝুলাইয়া, উপরে আপনার লোহার শিকল দিয়া বাইন্দা একেবারে শূন্যের উপর ঘন্টার পর ঘন্টা ঝুলাই রাখছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আস্তে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, ওয়া'দান আলাইহি হাক্কা। আল্লাহ পাক কি ওয়াদা করেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেছেন যদি কেউ তার জান মাল
আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাকে বিনিময়ে জান্নাত দিব। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা?